অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দাবির আবেদনের প্রেক্ষিতে মই সরকার একটা 35-37 একটা সুপারিশ করে সেই সুপারিশটি আপনারা জানেন অন্তর্বর্তী সরকার প্রত্যাখ্যান করে তারা 32 একটা স্থায়ী গেজেট করে দেয়। এমন তো অবস্থায় আমরা শিক্ষার্থীরা যারা রাজপথে ছিলাম আমাদের তখনই 32+ হয়ে যায়, আমরা বঞ্চিত হই, কিন্তু আমরা হতাশ হইনি। আমরা সেই লড়াই রাজপথে চালিয়ে যাচ্ছিলাম। অন্তত যেহেতু সরকার 32 করেছিল, আমরা বলেছিলাম যে অন্তত 3টা বছর যে ব্যাকডেট দিয়ে হলো অন্তত আমরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছি তাদের যেন পুষিয়ে দেওয়া হয়, কিন্তু অন্তর্বর্তী সরকার সেই বিষয়টি আমলে নেয়নি। কিন্তু আমরা যখন রাজপথে আন্দোলন লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছিলাম তখন আপনারা জানেন বর্তমান যে সরকার মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার আমাদেরকে লিখিতভাবে সুপারিশ করেন যে চাকরিতে প্রবেশের বয়সসীমাটি বৃদ্ধি করা হবে। এই বিষয়টি আপনারা অবগত আছেন এবং তিনি একটা মিডিয়াতে বলেছিলেন যে সৈনিক বাদে চাকরিতে প্রবেশের বয়সসীমাটি উন্মুক্ত করা হবে এবং আপনারা এরও জানেন যে চাকরিতে প্রবেশের বয়সসীমাটি বৃদ্ধি করার জন্য 2023 সালে তারা ইশতেহারে তারা এই বিষয়টি অন্তর্ভুক্ত করেন এবং বর্তমান যে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনিও একদিন ভিডিও বার্তা বলেছিলেন যে সরকার ক্ষমতায় আসলে চাকরিতে প্রবেশের বয়সসীমাটি বৃদ্ধি করা হবে। কিন্তু আপনারা জানেন এই গত বছরের যে অন্তর্বর্তী সরকারের যে অর্ডিন্যান্স সেটি বাস্তবায়ন করার জন্য সংসদে একটি কমিটি গঠন করা হয়। সেই কমিটিতে গতকাল আপনারা জানেন একটা মিটিং করা হয়। সেই মিটিংয়ে চাকরিতে প্রবেশের বয়সসীমাটি কেউ 32 রাখার ঐক্যমত পোষণ করেন, কেউ এটা বাড়িয়ে 35 করার প্রস্তাব রাখেন। ইতিমধ্যে আপনারা মিডিয়াতে দেখতে পাচ্ছেন। কিন্তু আমরা যারা চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির লক্ষ্যে দীর্ঘদিন যারা আন্দোলন করছিলাম, যখন 32 তখন আমাদের হয়ে যায় 33। এখন আমাদের যদি তারা 35-এর প্রস্তাব করেছে সেটা হয়ে গেছে, আমাদের বয়স হয়ে গেছে 36 বা 37-এর দিকে। এমন তো অবস্থায় আমরা আবারও বঞ্চিত হচ্ছি। যেহেতু এই সরকার চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির ব্যাপারে আমরা আন্তরিক এবং তারা বিভিন্ন সময়ে আমাদেরকে সুপারিশও করেছেন। এমন তো অবস্থায় গতকাল আলোচনার প্রেক্ষিতে আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে আপনাদের মাধ্যমে বর্তমান সরকারকে জানাতে চাই চাকরিতে প্রবেশের বয়সসীমাটি ন্যূনতম 37 এবং যদি ন্যূনতম 37 যদি তাও না হয় অস্থায়ীভাবে 37 দেওয়া হলো চাকরিতে প্রবেশের বয়সসীমাটি দিলে শিক্ষার্থীরা রাজপথ থেকে পড়ার টেবিলে ফিরে যাবে। যেহেতু তারা 35 প্রস্তাব করেছে, সেই 35 প্রস্তাবটি বৃদ্ধি করে 37 করলে ইনশাআল্লাহ আমরা শিক্ষার্থীরা উপকৃত হব, আমরা মেধা দিয়ে চাকরিতে প্রবেশ করার সুযোগটি পাবো। আমরা সরকারের কাছে আমরা অনুনয় বিনয় জানাতে চাই আপনাদের মাধ্যমে আমাদেরকে আর প্রতারিত করবেন না। আপনাদের লিখিত কথা, আপনাদের মিডিয়াতে বলা কথাগুলো এবং এই যে আপনাদের লিখিত সুপারিশগুলো সেগুলো যদি বাস্তবায়ন না করেন তাহলে অতীতের সরকারের তুলনায় আবার আপনাদের কাছে আমরা প্রতারিত হব। আমরা আর প্রতারিত হতে চাচ্ছি না। আমরা আপনাদেরই সন্তান, আমরা আপনাদের দেশের নাগরিক। সুতরাং আমাদের সাথে আলোচনা করুন, আমাদের চাওয়া পাওয়াগুলো আপনারা জানার চেষ্টা করুন। এই ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুষিয়ে দেওয়া হলো অন্তত 37টা বছর অন্তত আমলে নেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।